ব্রাজিল টিম বাদ হয়ে গেছে, কিন্তু ব্রাজিলে গুপ্ত সংগঠন ও সমর্থক ও দর্শক তারা এখনো মাঠে টিকে আছে একজনের মাধ্যমে, যেমন হলো ফিফার সভাপতি এবং রিপারের মাধ্যমে। কেন এ কথা বললাম হেলে শুনে যান। আজকে তারা টোল করবে সুইজারল্যান্ড 10 জন নিয়ে খেলেছে আর আর্জেন্টিনা 11 জন নিয়ে খেলেছে। তাদের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে একজনকে বাদ দিয়ে তারপর আর্জেন্টিনা 11 জন খেলে তারপর তারা সেমিফাইনালে যাবে। তার জন্য সে টোল করার জন্যই তারা আজকে রেফারি একটা লাল কার্ড দিয়ে সুইজারল্যান্ডের প্লেয়ারকে বাদ দিয়ে মাঠে থেকে টপকে উঠিয়ে দিল। এবং এটা নিয়ে আজকে সারা দিন ব্রাজিলের সমর্থকেরা উত্তোলন কেউ 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 করবে, কারণ তাদের তো টোল করতেই হবে, টোল না করলে তাদের চলবেই না। আর্জেন্টিনার পিছনে তাদের লাগতেই হবে, না লাগলে তো তাদের চলবেই না। তারা আজকে বলবো এটা তো ঠিক করে নেই, এটা তো ঠিক করে নেই আজকে রিপার হিসাবে। এবং বিয়ের মাধ্যমে এটা ভুয়ো একটা কল দিয়েছে, এটা আমরা মানি না, মানবো না। আজকে তারা পুরা পৃথিবীতে আন্দোলন শুরু করে দেবে, বেশিরভাগ শুরু করবে আমাদের বাংলাদেশের যারা সমর্থক আছে তারা পৃথিবী না, তারা পৃথিবীর বাইরে আন্দোলন শুরু করে দিবে। এবং তাদের আরেকটা বিষয়, তাদের এক মাকে কয়বার বিয়ে দিবে? একটি নয়, দুটি নয়, দেখা যাবে তিনটিও দিতে পারে, কারণ প্রথম বিয়ে দিয়ে দিয়েছে ইরানের সাথে এবং আজকে বিয়ে দিল সুইজারল্যান্ডের সাথে। নেক্সট পরিকল্পনা বিয়ে দিবে তাদের মাকে ইংল্যান্ডের সাথে। দেখা যাক সে পর্যন্ত কি হয়। ব্রাজিল তোমাদেরকে ওয়েলকাম, আমাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য এবং আমাদেরকে পাশে থাকার জন্য। এবং তোমরা সবসময় টোল করবা, টোল ছাড়া আমাকে লগে তোমরা কখনোই পারবা না, কারণ আমরা গতবার বিশ্বকাপ নিয়েছি।